বাবা খেতে খাবে কি না, ওই জন্য মেয়ে বলছে এতে একটু রসুন দাও। ও খুব সুন্দর রান্না করে। আর সঙ্গে দেখো এই পনির পকোড়াগুলো আনা ছিল, সেগুলোকে গরম করব। আমি বাড়িতে রসবড়া বানিয়েছি, আর আমার ধনেপাতার চাটনি দিয়ে ও খাবে। ওদের যে চাটনিটা দিয়েছে সেটা আমি ফেলে দিয়েছি। মেয়ে বললো মা আমি ওদের চাটনিটা খাবো না। মাম ওটা একটু জোরে দেওয়া থাক, গ্যাসটাকে নেবাস না, ঠিক আছে? চল তুই যাও ঘরে, টিভি দেখ, আমি করে নিয়ে যাচ্ছি। আমার কাজ শেষ, মনে হচ্ছে এবারে উতরে যাব। দীপঙ্করের অনেক দিনের এই যে আমার শাশুড়ি মা খুব ভালো এইসব বানাতেন, যে তুমি এরকম একটু বানিয়ে ট্রাই করো। তা মনে হচ্ছে শাশুড়ি মার মতো না হলেও 50% তো পাবোই। রেডি হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট। মর্নিং এভরিওয়ান, কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত। কেমন আছো বন্ধুরা? সাবধানে থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। এখন আমি জলখাবারে চলে আসি। 3টে অলরেডি হয়ে গেছে। গোলা রুটি বানাচ্ছি আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা আমি কোনোদিনই করিনি, এটা আমার ফার্স্ট। এই দেখো কি সুন্দর উঠলো গো, এটা আমার ফার্স্ট। আমি আমার দিদির থেকে জিজ্ঞেস করে নিয়ে করেছি, কারণ এটা খুব দীপঙ্করের ফেভারিট খাওয়া। জানে তো আমি কিছু এইসব খুব একটা ভালো করতে পারি না, ট্রাই করি, হাজব্যান্ড খেতে চেয়েছে। গুড মর্নিং। আসলে আবার ক্যামেরা অন করলাম কারণ আমি একটু ভুল বলে ফেলেছি। ওটা সরু চাকলিকে আমি বলেছি গোলা রুটি। দেখতে তো সেম, জানি তোমরা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আফটার অল আমরা তো একই ফ্যামিলির হয়ে উঠেছি এখন, তাই কি কনস্ট্যান্টলি বলতে গেলে কিছু ভুল হয়ে যায়, তোমরা বুঝে নিও। তো চলো, সরু চাকলি কিন্তু গোলা রুটি নয়। আমাদের একটা জিনিস শেয়ার করি, তোমরা শীতের ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছ, আর আমাদের দেখো মুম্বাইয়ে 4 স্পিডে ফ্যান চলছে। কাল থেকে প্রচণ্ড গরম পড়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর চান টান করে আমার গোপু সোনাকে পুজো করে খেতে দিয়ে এইবার চলো একটা জিনিস দেখাই তোমাদের। গুড আফটারনুন বন্ধুরা। এখন আমার মাথার উপর ফ্যান চলছে, খুব গরম এখানে 2 দিন ধরে। তা তোমাদের মেয়ের সাথে একটু আলাপ করালাম। আমার মেয়ে তো এখানে থাকে না, ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, ও জব করে, প্লাস MBA স্টার্ট করেছে। সেই জন্য আমার কাছে আসার পরেও ওকে ক্লাস অ্যাটেন্ড করতে হচ্ছে, বিকজ স্যাটারডে অ্যান্ড সানডে ও ক্লাস থাকে। আজকে ক্লাস স্টার্ট হলো এই 1টার সময়, এবার 3টে পর্যন্ত চলবে, তারপর উঠে আমাদের খাওয়া দাওয়া হবে। তা দীপঙ্করও অফিস চলে গেছে। ও বললো, ও তো আসে 2টো 2:30। আজকে বলে একটু দেরিতে আসবো, কারণ আজকে হেভি ব্রেকফাস্ট হয়েছে। তা বললো সোমা আমি 2:30 নাগাদ আসবো। সেই জন্য এখনও সব কিছু রেডি করে রেখেছি, কিন্তু রান্না স্টার্ট করিনি। একদম গরম গরম করে গরম গরম খেয়ে নেবো, কারণ 3টের আগে আমাদের কারোরই খাওয়া হবে না। কারণ মেয়ে না ক্লাস থাকলে বলো তো কী করে খাই মেয়েকে ছেড়ে। চলো এবার রান্নার প্রস্তুতি। মেয়ের এক কোমর চুল হয়েছিল অফিসে, যার জন্য মেনটেন করতে পারছে না, তাই বললো মা চুলটা একটু কাটবো। আমি বললাম ঠিক আছে, স্ট্রেট চুল হয়ে গেছে তো। আমি বললাম যা বাবার সাথে গিয়ে কেটা। এখানে আমাদের একটা ভালো সেলুন আছে, নাম রাহুল বলে, ওখান থেকে কেটে এলো। দেখি মাম কেমন লাগছে, ছেড়ে দে সামনেটা দেখি। বাহ ভাল লাগছে, কাটটা ভালো হয়েছে রে। আমি বললাম একটু আলাদা রকম কেটে আয়, খুব সুন্দর লাগছে। দেখি সামনে থেকে মাম, দেখি। ওয়াও, একটু অন্য লুক লাগছে বল। হ্যাঁ, একই রকম লাগছিল। ওখানে গেতেই সঙ্গে সঙ্গে কেটে দিল। খালি ছিল। দেখি মাম সাইড থেকে। সামনেটা হ্যাঁ ছোট করেছে একটু। ওর একটু ইচ্ছা ছিল অফিসে যাওয়ার সময় মেনটেন করা, সত্যি খুব মুশকিল। ভাল লাগছে তোর? পছন্দ হয়েছে তো? দেখি আইব্রোস করেছিস দেখি মাম, একটু দেখি। হ্যাঁ আইব্রোসটা ভালো করেছে।
এখন ঘড়িতে বাজে কটা বলো তো? 9:30 বাজে। দীপঙ্কর চুল কাটিয়ে নিয়ে এলো মেয়েকে। এবার রসগোল্লা নিয়ে এসে ফরমাস হচ্ছে, সোমা আগে এই দুটো গরম করে একটু আমায় দাও। মাম ওটা বাবাকে দিয়া। মাম মুখে ল্যাক্টোক্যালামাইন লাগিয়েছে, আজকে চুল কেটে এসছে, কি ভালো লাগছে। কোমর অবধি চুল ছিল জানো। সে এসে বলছে, মা অফিসে যাওয়ার সময় আমার খুব প্রবলেম হচ্ছে, আমি ঠিক মেনটেন করতে পারছি না। তাহলে ঠিক আছে, কেটে আয়। সবজিগুলো ছেড়ে দিচ্ছি, তা ভাজা ভাজা হয়ে গেলে ম্যাগি দিয়ে দেবো। একটু আর কিছু দেখার নেই। এইটা আজকে আমাদের ডিনার বলে আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। যা কিছু হয় তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আফটার অল তোমরা এখন আমার ঘরের লোক হয়ে গেছো বন্ধুরা, তো যা কিছু টুকটাক আমার যা হয় সেইটুকুই আমার ভালো লাগে যে একটু বন্ধুদের সাথে শেয়ার করি। ম্যাগিটা হয়ে যাওয়ার পর এগুলো আস্তে আস্তে একটুখানি, এগুলো গরম না করে নিলে খেতে পারবো না। আর তোমাদের সাথে ম্যাগি আর শেয়ার করলাম না, কি আর শেয়ার করবো বলো? তোমরা সবাই জানো যে কী করে ম্যাগি, ওই সবজিটা দিয়ে ম্যাগিটা করে ব্যাস। ম্যাগি দিয়ে নেড়ে মশলা দিয়ে যা। দেখো এবার সাজিয়ে নিচ্ছি। এখানে পনির পকোড়া গরম হয়ে গেছে, দেখে ঠিক লাগছে যেন তেলে ভাজার মতো। আসলে আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে মেয়ের জন্য পনির পকোড়া প্যাক করেছিলাম, কিন্তু মেয়ে বললো এখন খাবো না, পেট ভর্তি, তাই জন্য বাড়ি নিয়ে চলে এলাম। তো চলো আমার ধনেপাতার চাটনি দিয়ে আজকে এখানেই পকোড়া সাজিয়ে চলো আজকে ডিনারের লাস্টটা শেষ করে নিই, ডিনার শেষ করে নিই। তো বন্ধুরা, তোমাদের যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। কাবেরীর জীবন কথা থেকে তোমাদের অলওয়েজ স্বাগত।